পাপাই অ্যান্ড টুকু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই রেসিপিটা চলুন বানিয়ে ফেলা যাক। রেসিপিটা একটা নিত্য নতুন রেসিপি, এটা হলো ফ্রুট কাস্টার্ড। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য যেই উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো আপনাদের আগে প্রথমে দেখিয়ে দিই। সেই উপকরণগুলো হলো, প্রথমেই লাগছে আমার দুটো হিমসাগর আম নিয়েছি আমি। এক্ষেত্রে এই আমটা কিন্তু মনে রাখবেন, একটু মিষ্টি আম নেবেন, তাহলে কিন্তু দুধ কেটে যাবে। তারপরে আমি নিয়েছি 500 গ্রাম দুধ, ঠিক আছে। তারপর আপনার কাস্টার্ড কাস্টার্ড পাউডার, এটা মার্কেটে পাওয়া যায়, উইকফিল্ডের বা যে কোনো কোম্পানির পাওয়া যায়। এই কাস্টার্ডটা আপনারা ইউজ করবেন, আমিও এই কাস্টার্ডটাই ইউজ করি। তাছাড়া নিয়েছি দুটো কলা, একটা আপেল। আমি আজকে বেদানা পেলাম না, না হলে আমি বেদানাও এর মধ্যে দিই। আমার বাড়িতে এই ফলগুলো ছিল বলে আপাতত এই ফলগুলো দিয়েই আমি করছি। আপনারা চাইলে আরো ফল আপনারা অ্যাড করতে পারেন এর মধ্যে। আপনারা যদি বেদানা দেন, চেরি দেন, আরো ভালো হবে খেতে। আর সবশেষে আমি নিয়েছি এক বাটি মতো চিনি। তো চিনিটা এটা আপনারা বুঝিয়ে দেবেন, যতটা মিষ্টি খাবেন সেইভাবে বুঝিয়ে দেবেন। তো সেইভাবে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। এবার আমি চলুন প্রথমে আগে ফলগুলো কেটে নিই একে একে, তারপরে আমি রেসিপিটা শুরু করব। চলুন কলাগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে নেবেন আপনারা। আমি এইভাবে গোল গোল করে কাটছি। সব কটা কলাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। ঠিক একইভাবে আপেলগুলোকেও আমি ওরকম ছোট ছোট করে কেটে নেব। সব কটা আপেলকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। একইভাবে আমগুলোকেও আমি ছাল ছাড়িয়ে সেরকম ছোট ছোট করে কেটে নেব।
ফল আমার কাটা হয়ে গেছে, দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলুন এবার দুধটাকে গরম করে নিই। কিছুটা পরিমাণ দুধ আমি আলাদা করে নিয়েছি, দেখুন আমি বাটিতে, যেখানে আমি কাস্টার্ডটা গুলবো। আর আলাদা করে আপনি দেখুন আমি আলাদা যে বাকি দুধটা সেটা আমি গরম করতে বসিয়েছি। তো আমি প্রথমে আগে কাস্টার্ডটা চলুন গুলে নিই। আমি 1 চামচ মতো কাস্টার্ড দিলাম। তো এটাকে আগে চলুন গুলে নিই। কাস্টার্ডটা পুরো পাতলা করে আমি গুলে নিচ্ছি। এই কাস্টার্ডটা আমি দুধ গরম হয়ে গেলে তার সাথে মিশিয়ে নেব। দুধ আমার গরম হয়ে গেছে, এবার আমি কাস্টার্ডটা বানিয়ে নেব। আমি ঠান্ডা জলে আমি এটা কাস্টার্ডটা দিলাম, গরম জলে আপনার গরম দুধের মধ্যে দিলাম না এই কারণে তাহলে কাস্টার্ডটা আপনার ডেলা ডেলা হয়ে থাকবে, ওই জন্য ঠান্ডা দুধের মধ্যে আমি কাস্টার্ডটা দিলাম। কাস্টার্ডটা এবারে আমি মিশিয়ে নেব। মেশানোর সাথে কিন্তু আপনাকে সাথে সাথে এরকম নাড়তে হবে, না হলে কিন্তু ডেলা হয়ে যাবে। দুধের মধ্যে আমি কাস্টার্ডটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিনিটা মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ফলগুলো আস্তে আস্তে মিশিয়ে দেবো। আমি ফলগুলো আপনাদের প্রথমে যে দেখিয়েছিলাম কেটে রেখেছিলাম, সেই ফলগুলো আমি এবার একে একে এর মধ্যে মিশিয়ে দেবো। এখন আমি আমার ফল মেশানো হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, এটা ঠান্ডা হওয়া অবধি। তারপর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হওয়া পর্যন্ত। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি, আপনাদের দেখাবো কাস্টার্ডটা কীরকম হয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে, দেখুন জিনিসটা কত সুন্দর ঘন হয়েছে, দেখুন বেশ সুন্দর দেখতে হয়েছে। এইবার আমি সারা রাত্রের জন্য এবার ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো, যাতে ঠান্ডা হয়, কারণ এই কাস্টার্ড কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। লাস্টে আমি কিছু আমের টুকরো আমি ছড়িয়ে দিলাম এর মধ্যে। সকাল হয়ে গেছে, আমি এটাকে বার করে নিয়েছি, তো এবার এই বার করে এর উপরে আমি আমের টুকরোগুলো আমি ছড়িয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু টিফিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি, আপনারা বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং একটা অবশ্যই লাইক দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।